হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভ্লগ নিয়ে আসলাম। আজকের ভ্লগটা আসলে একটা অন্যরকম। অন্যরকম বলতে এটাই, গিফট বলেন, উপহার বলেন, পুরস্কার বলেন, এই জিনিসগুলো পেতে না কার না ভালো লাগে? সবাই, ছোট বড় সবাই কি ভালো লাগে? তাই হয়তো অনেককে লাখ টাকা দিয়ে খুশি করা যায় না, আবার অনেক বেশ ছোট্ট কয় টাকা জিনিস দিয়ে খুশি করানো যায়। যেমন যেমন আজকের বিষয়টা যে কম্বল দেখতেছেন, এটা সিগারেট কোম্পানি আমাদেরকে, আমাদের দোকান, এখানে অনেকগুলো দোকানদার আছে, তো বছর শেষে তার একটা গিফট দেয়। ওই গিফট এবারে কম্বল দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওনারা আবার ছবি নিচ্ছে। আচ্ছা, ওনারা যায়নি, কিন্তু সব কথা হলো আসলে জিনিসটা গিফট করতেছে, আর এই গিফটটা পেতে ভালো লাগে। হয়তো আমরা এসে হাজার হাজার টাকা খরচ করি উড়ে, এটা আসলে যখন নিজেকে কেউ কিছু গিফট করে, এই খুশিটা যারা পায় তারা জানে এটা আসলে একটা আলাদা এমেজন খুশি লাগে। তাই ওই খুশিটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তো অনেকে বলবেন, ভাই কম্বল কে দেখেন না, এমন মিলে কম্বল দেখে যে মিলে করতেছেন। ভাই, কম্বল, খাতা, কলম বা ফুল, বিষয়টা ওটা না, বিষয়টা হলো উপহার। উপহার বলতে যদি কেউ কাউকে আপনি একটা কাগজও দেন, মন থেকে যদি দেন উপহার হিসেবে, ওই মানুষটা অবশ্য খুশি হবে। বা একটা গোলাপ ফুল দিলেন কাউকে, যে আপনাকে আমার ভালো লেগেছে, তো ও দেখবেন এতটা খুশি হবে, আপনি লাখ টাকা দিলেও সে অতটা খুশি হবে না যতটা টাকা একটা জিনিস গিফট করলে খুশি হবে। জিনিসটা তাই ওরকমই। হয়তো আমি কেন খুশি হলাম, খুশি হয়েছে এই কারণে, যেহেতু জিনিসটা অন্যরা আমাদেরকে গিফট করতেছে। এবার এটার দাম 10 টাকা হোক আর 10,000 টাকা হোক, জিনিসটা গিফট আমার খুশি লাগবে, ভালো লাগবে। আর এই ভালো লাগার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সত্যি বলতে, হ্যাঁ, কম্বল সবাই এখন শীতের মৌসুমের সাথে কম্বল সবাই লাগে। আপনার ঘরে যদি যে জিনিসটা আপনি ব্যবহার করেন, ওই জিনিসটা যদি আপনি আরো পান, কিন্তু ভালো লাগবে, এতে আপনি রাগ হবেন না। তাই এখন শীতের মৌসুম চলতেছে, এখন কম্বল দেখলে ভালো লাগারই কথা, বা ভালো লাগে। তাই ওনারা নিয়ে যাচ্ছে, ওনারা ছবি তুলেছে, পাশাপাশি আমিও একটু ভিডিও করতেছি। ওখানে আবার সানি ছিল, ওকে বললাম ভিডিও নিয়ে নাও ভাই।